আমরা এখানে চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে কথাবার্তা বলবো। বেসিক্যালি চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে কথাবার্তা বলার একটা মেইন রিজন আছে, কারণ আমরা পরিপূরক সলভ করব, মানে পরিপূরকের সাহায্যে বিভিন্ন ম্যাথ ট্যাথ সলভ করবো আর কি। পরিপূরক আমরা স্টার্ট করলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা স্টার্ট করছি, পরিপূরকের মাধ্যমে বিভিন্ন ম্যাথ সলভ করব। ওকে, আমরা পরিপূরকের মাধ্যমে বিভিন্ন ম্যাথ সলভ করব। ওকে, সো এখন এই পরিপূরক থেকে আপনার টোটাল 4 মার্কস অর 3 মার্কস প্রত্যেকটা এক্সামে আসে। মানে এইচএসসি এর মধ্যে যদি আপনার 10টা বোর্ড থাকে, 10টা বোর্ডের মধ্যে শিওর থাকেন 7 থেকে 8টা বোর্ডে মিনিমাম এই পরিপূরক থেকে প্রশ্ন আসবেই। দ্যাট মিন্স আজকে 1 ঘন্টা যে ক্লাসটা করতে হবে সেই এইচএসসি এক্সামে 3 বা 4 নাম্বার মিনিমাম উঠাতে পারবে, 3 বা 4 নাম্বার উঠাতে পারবে। গরুর গ কিংবা ঘোড়ার গতে এই জিনিসটা দিয়ে দেয়, গরুর গ বা ঘোড়ার গতে এই জিনিসটা দিয়ে দেয়। ওকে, সো আপনি যদি আজকে ক্লাসটা না করতে পারেন তাহলে আপনি পরীক্ষা হলে 7 মানে যেটা হচ্ছে 3 থেকে 4 নাম্বার হারায় ফেলবেন। এর পাশাপাশি আমরা বিসিডি কোড নামক এক প্রকার কোড সলভ কোডের প্রবলেম সলভ করব। দ্যাটস ইট। দেখেন চিহ্নযুক্ত সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যার আন্ডারে আমাদের কি কি আছে বলেন তো? আমরা প্রকৃত মান বের করতে পারবো, তারপর হচ্ছে একের পরিপূরক বের করতে পারবো, দুইয়ের পরিপূরক বের করতে পারবো। সো প্রকৃত মান জিনিসটা কি? জাস্ট কিছুই না। প্রকৃত মান হচ্ছে বেসিক্যালি আপনার বাইনারি মান, বাইনারি ভ্যালু, বাট আপনাকে চিহ্ন সহ লিখতে হবে। চিহ্ন সহ বাইনারি ভ্যালু। ওকে, চিহ্ন সহ যে বাইনারি ভ্যালু আছে এটাই হচ্ছে একটা কি বলেন তো, একটা সংখ্যার প্রকৃত মান। আর একের পরিপূরক জিনিসটা কিভাবে বের করে জানেন? আপনি যে এই যে প্রকৃত মান বের করেছেন, প্রকৃত মানকে উল্টালে, প্রকৃত মান এর উল্টো, অর্থাৎ একটা খুব নরমাল কনসেপ্ট, এগুলো আপনি লিখে রাখেন, আমি আপনাকে লাইভলি দেখাবো যে কিভাবে কি করতে হয়। ওকে, সো একটা জিনিস দেখেন আপনি একটু, প্রকৃত মান কি বলেন তো? আপনি চিহ্ন সহ বাইনারি ভ্যালু লিখবেন। এখন চিহ্ন সহ বাইনারি ভ্যালু কিভাবে লেখে? চিহ্ন সহ বাইনারি ভ্যালু কিভাবে লেখে রে ভাই? ধরে নেন যে আমি আপনাকে দিলাম 26, এই 26 সংখ্যাটা আপনার হতে পারে পজিটিভ কিংবা হতে পারে আপনার নেগেটিভ। সো এখন এই যে 26 সংখ্যাটা আছে, 26 এর অবভিয়াসলি আপনাকে বাইনারি মান বের করতে হবে। বাইনারি মান বের করার পর আপনাকে এই যে এটা যে +26 সেটা বোঝানোর জন্য আপনাকে চিহ্ন দিতে হবে বা বাইনারিতে এক প্রকার ভ্যালু সেট করতে হবে। আর এই যে -26 এর জন্য বাইনারিতে আপনি কি করবেন বলেন তো? এক প্রকার চিহ্ন সেট করে দিতে হবে। ঠিক আছে, তো 26 এর বাইনারি মান বের করে সেটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা চিহ্ন সহ প্রকাশ করাটাই হচ্ছে আপনার প্রকৃত মান। আর একের পরিপূরক হচ্ছে ঠিক আপনার যে প্রকৃত মানটা বের করবেন সেটাকে উল্টালে, একবার কমপ্লিটলি উল্টিয়ে দিলে আপনি একের পরিপূরক পেয়ে যাবেন। আর দুইয়ের পরিপূরক কি জানেন? দুইয়ের পরিপূরক হচ্ছে আপনি যে একের পরিপূরক বের করবেন, এক এর পরিপূরক বের করবেন, এই একের পরিপূরকের সাথে আপনি +1 করলেই দুইয়ের পরিপূরক পেয়ে যাবেন। পরিপূরকের আরেকটা নাম আছে কমপ্লিমেন্ট। পরিপূরকের আরেকটা নাম আছে কি? কমপ্লিমেন্ট। ওকে, খুব নরমাল কনসেপ্ট না? আপনাকে যে কোনো একটা সংখ্যা দিচ্ছে, এটা থেকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন, কনভার্ট করার পর সেটা প্লাস চিহ্নের জন্য আমাকে বাইনারিতে একটা অ্যাক্টিভিটি করতে হয়, মাইনাস চিহ্নের জন্য আমাদেরকে চিহ্নটা বাইনারিতে অন্যরকম ভাবে অ্যাড করতে হয়। কিভাবে অ্যাড করতে হয় তা আমি শিখাবো। যদি আপনি চিহ্ন সহ বাইনারি ভ্যালুটা লেখেন তাহলে সেটা হচ্ছে আমাদেরকে প্রকৃত মান। আর প্রকৃত মানের সাথে আপনি প্রকৃত মানটাকে উল্টে দিলে, প্রকৃত মানটাকে আপনি উল্টে দিলে একের পরিপূরক পাবেন। আর দুইয়ের পরিপূরক কি বলেন তো? আপনি একের পরিপূরক যেটা বের করেছেন এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে আপনি দুইয়ের পরিপূরক পাবেন, দুইয়ের পরিপূরক পাবেন। ওকে, সো এইটা কি আপনারা খাতায় উঠিয়েছেন কিনা এবং কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। এটা হচ্ছে কি বেসিক কনসেপ্ট, একটা বেসিক কনসেপ্ট, এখানে কিচ্ছু নাই। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা তু জোহরা। প্রত্যেকে ফ্রেন্ডদেরকে মেনশন করে লাইভটা শেয়ার করে দেন। আর এতটুকু আপনারা বুঝেন কিনা আমাকে একটু জানান। আপনার চিহ্নযুক্ত সংখ্যা, একটা সংখ্যা ধরে নেন 26, এই 26টা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। আমি নিজেও জানি না এটাকে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। সো ইন দিস কেস, এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ আমি জানি না, বাট আপনাকে এই যে চিহ্ন সহ, অর্থাৎ প্লাসের জন্য বাইনারি মান একরকম আসবে, মাইনাসের জন্য আরেক রকম বাইনারি মান আসবে। ওকে, সো চিহ্ন সহ এটাকে আপনি যদি বাইনারিতে রূপান্তর করে দেন এই 26কে, তাহলে সেটা হচ্ছে তার প্রকৃত মান। একের পরিপূরকটা কি বলেন তো? আপনার এই যে প্রকৃত মানের ঠিক উল্টাটাকে আপনার কি বলা হয়? প্রকৃত মানের উল্টাটাকে আপনার একের পরিপূরক বলা হয়। একের পরিপূরক এভাবে করে। আর দুইয়ের পরিপূরকটা কিভাবে করে বলেন তো? আপনি যে একের পরিপূরক বের করেছেন এটার সাথে আপনি যদি এক যোগ করেন, একের পরিপূরকের সাথে এক যোগ করেন, তাহলে আপনি দুইয়ের পরিপূরক পেয়ে যাবেন।
তাহলে আপনি কি পেয়ে যাবেন বলেন তো? আপনি 2 এর পরিপূরক পেয়ে যাবেন। আমরা এখানে কিছু কথাবার্তা বলবো। দেখেন প্রকৃত মান এই 13 এর বাইনারি কত বলেন? এটা বাইনারি কত দেখি আপনারা পারেন কিনা দেখি। এটা বাইনারি ইজ ইকুয়াল টু হোয়াট? 13 এর বাইনারি কিভাবে বের করে? হ্যাঁ 13 এর বাইনারি কেমনে বের করে বলেন? আপনাদেরকে মাইলের উপর রেখে পড়াইতে হবে, আর কোনো উপায় নেই। 1 2 4 8 এইখান থেকে 13 বাড়াবেন। আপনাদেরকে যে পড়িয়েছিলাম মনে আছে নাকি ভুলে গিয়েছেন কোনটা বলেন? ওই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার 1 মানে কত বলেন? 2 টু দি পাওয়ার 0 মানে কত বলেন তো? 1, 2 টু দি পাওয়ার 1 মানে কত বলেন তো? 2, 2 টু দি পাওয়ার স্কয়ার মানে কত বলেন তো? 4, 2 টু দি পাওয়ার কিউব মানে কত বলেন তো? 8। এখান থেকে যেই ডিজিট গুলি নিয়ে আপনি 13 বানাবেন তাদের নিচে জাস্ট 1 দিবেন। যেমন 8, 8 এর 4 যোগ করলে 12, 12 এর 1 যোগ করলে 13। এই ডিজিট এই একটা ডিজিট এদেরকে নিয়ে আমি 13 বানাচ্ছি। সো যেই সব ডিজিট ইউজ হবে ওদের নিচে আমি 1 দিচ্ছি, 1 দিচ্ছি, 1 দিচ্ছি। ওকে, আপনার 2 ইউজ হয়েছে, হয় নাই, যার কারণে এটা 0। এটা কত? 0। ওকে, সো আমরা এটাকে কি করব? একটা এমন একটা স্টোরেজে রাখবো যেটার মধ্যে 8টা বিট আসতে পারে। সো এই যে এখানে তো 4টা বিট আছে, এখানে কয়টা বিট আছে বলেন তো? এখানে কয়টা বিট আছে? 4টা বিট। 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। কিন্তু আমরা একে কয় বিট রেজিস্টারের মধ্যে রাখবো? 8 বিট রেজিস্টারের মধ্যে রাখবো। অর্থাৎ এই 13 কে আমরা কিসে রাখছি বলেন তো? 13 কে আমরা 8 বিট রেজিস্টারের মধ্যে রাখবো, কিন্তু এখানে আমি 1101 রাখলাম। ওকে, 4টা মাত্র বিট লিখলাম, 4টা মাত্র বিট রাখলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই 8টা বিট কেন? এটার প্রয়োজনীয়তা কি? এটার কাজ অনেক জায়গায় আছে, ঠিক আছে? ধরে নেন এটার কাজ অনেক জায়গায় আছে। ইউ ডোন্ট নিড টু নো দিস, কারণ আপনাকে যত বুঝাবো আপনারা করবেন, কারণ ওই ব্রেনটা তো আপনাদের মধ্যে নাই। আপনাদের ব্রেনের মধ্যে সারাদিন আন্দোলন চলে। সো এত কিছু দরকার নেই, জাস্ট মনে রাখেন এটার ভ্যালু কত? 13 এর ভ্যালু হচ্ছে 1101। আমরা এটাকে 8 বিট রেজিস্টারের মধ্যে রাখবো। 1 2 3 4টা ভ্যালু এখানে আমরা ফুলফিল করে রেখেছি। সো আমি বলেছি 8 বিট রেজিস্টারের মধ্যে রাখবো, বা যেটা এমন একটা স্টোরেজের মধ্যে রাখবো যেখানের মধ্যে আমাদের 8টা জায়গা আছে। সো 8টা জায়গার মধ্যে 4টা জায়গা ফুলফিল হয়ে গেছে। সো আমরা কি করলাম? সামনে দিয়ে 4টা শূন্য দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের টোটাল 8টা বিট হয়ে গেল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু বলেন। সো আসেন আমি দেখাই। এখন এই যে আমাকে বলতে পারেন যে ভাই আপনার তো এখানে 4টা বিট ছিল বা 4টা ডিজিট ছিল, 1টা 2টা 3টা 4টা, আপনি সামনে দিয়ে আরো 4টা শূন্য অ্যাটাচ করে কেন 8টা বানালেন? এটার একটা মেজর অ্যান্সার আমি আপনাকে দিব। বাট এটা তো 13 এর বাইনারি ভ্যালু কত বলেন তো? 1101। ওকে, 11 কত? 01। ওকে, এখন এই 1101 লেখার পর সামনে আমি আরো 4টা শূন্য অ্যাড করে টোটাল 1 2 3 4 5 6 7 8, 8টা বিট কেন করলাম? তা কেন করেছি এটা আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নটা জানতে হলে আপনি আমাদের সাথে থাকুন। এর আগে আমাকে দেখতে হবে এমএসবি কোনটাকে বলে আর এলএসবি কোনটাকে বলে। এই শুরুর যে ডিজিট আছে এটাকে আমরা এমএসবি বলি, আর শেষের যে ডিজিটটা আছে এটাকে আমরা এলএসবি বলি। কি বলি? এলএসবি বলি। এইটা পজিটিভ 13 এর জন্য, প্লাস 13 এর জন্য এই এমএসবিটা অলওয়েজ 0, মানে সামনের ডিজিট 0 থাকবে, বাদ বাকি যা আছে এমনি এমনি বসে যাবে। কিন্তু যদি এটা -13 হয় তার জন্য এমএসবিটা আমাদের 1 হবে। এমএসবি কত হবে? 1 হবে। ফার্স্ট ডিজিটটা কি হবে? 1 হবে। ঠিক আছে, বাদ বাকি যা আছে সব 0, বাদ বাকি যা আছে যেমন আছে এমনি বসে যাবে। ওকে, খুব নরমাল বিষয়। আপনার প্রকৃত মানের কনসেপ্টটা কি বলেন তো? আপনি বাইনারিতে কনভার্ট করবেন, কনভার্ট করার পর তার চিহ্নটাকে অ্যাড করে দিবেন, এটি হচ্ছে প্রকৃত মান। সো প্রকৃত মান থেকে বলেন তো কোন সংখ্যার, ঠিক আছে, কোন সংখ্যার যেটা হচ্ছে আপনার পজিটিভ নাকি নেগেটিভ বা চিহ্নযুক্ত বাইনারি মান, কোন সংখ্যার চিহ্নযুক্ত বাইনারি মানই হচ্ছে তার প্রকৃত মান। ঠিক আছে, কোন সংখ্যার চিহ্ন সহ তার বাইনারি মানটাই কি বলেন তো? প্রকৃত মান। যেমন ধরে নেন যে 13 এর বাইনারি মান হচ্ছে 1101। ঠিক আছে, এটা হচ্ছে মানটা, কিন্তু আমি সামনে দিয়ে আরো 4টা শূন্য অ্যাটাচ করে দিলাম। 4টা শূন্য অ্যাটাচ করে এটাকে 8 বিটের মধ্যে রাখলাম। এখন রাখার পর আমি বলেছি যখন প্লাস হবে তখন আমাদের এমএসবিটা 0 হবে, যখন প্লাস হবে তখন আমাদের এমএসবি কি 0 হবে, আর যখন মাইনাস হবে তখন আমাদের এমএসবি বা ফার্স্ট ডিজিটটা কি জাস্ট 1 হয়ে যাবে। এখানে একই কথা লেখা আছে। এমএসবি 0 হলে সংখ্যাটি ধনাত্মক, এমএসবি 1 হলে সংখ্যাটি ঋণাত্মক। এই যে দেখেন এমএসবি বা ফার্স্ট ডিজিট 1, দ্যাট মিন্স সংখ্যাটি কি ঋণাত্মক। আর লাস্টের ডিজিটটাকে আমরা এলএসবি বলে থাকি। এলএসবি যদি 1 হয় তাহলে সংখ্যাটি বিজোড়, আর এলএসবি যদি 0 হয় তাহলে সংখ্যাটি জোড়। এই এলএসবি এখানে 1 আসছে, সো 1, এই 13 কি বলেন তো? 13 বিজোড়। যদি আমাদের এলএসবিটা 0 আসতো তাহলে আমাদের সংখ্যাটা কি হতো বলেন তো? জোড় সংখ্যা হতো। আর এই যে প্রথম যে ডিজিটটা আছে বা প্রথম যে বিটটা আছে যেটা 0 করলে প্লাস হয়ে যায়, যেটাকে 1 লিখলেই মাইনাস হয়ে যায়, সো এটা কি বলেন তো? চিহ্ন চেঞ্জ করতে সহযোগিতা করে।
যার কারণে এমএসবি কে বা ফার্স্ট ডিজিটটাকে সাইন বিট বা চিহ্ন বিট বলা হয়, সাইন বিট বা চিহ্ন বিট বলা হয়। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? কোনো ধনাত্মক সংখ্যার পরিপূরক হয় না, শুধুমাত্র ঋণাত্মক সংখ্যার হয়। কোনো ধনাত্মক সংখ্যার পরিপূরক হয় না, শুধুমাত্র কার হয় বলেন তো? ঋণাত্মক সংখ্যার পরিপূরক হয়, ঋণাত্মক সংখ্যার পরিপূরক হয়, ঋণাত্মক সংখ্যার পরিপূরক হয়। আমাকে আস্ক করেছিলেন যে কেন 8 বিট রেজিস্টার নিয়েছি। আমার এখানে লাগছে 1101 চারটা। আপনারা মেমোরি কার্ড দেখেছেন, 1 জিবি হয়, 2 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়, এইরকমই তো হয়, এরপর 16 জিবি হয়। এখন আপনি আমাকে একটা কথা বলেন, এই চার বিটের মধ্যে 4 বিটই ইউজ হয়ে গেছে, 1 2 3 4, কিন্তু আমাকে একটা চিহ্ন বিট রাখতে হবে যেটা কিনা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই পারে। পজিটিভ হলে 0 আর নেগেটিভ হলে কি 1। তাহলে আমার আরো একটা বিট লাগছে, যে বিটের সাহায্যে আমি কি করতে পারবো, একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা আইডেন্টিফাই করতে পারবো। সো আপনার 4 বিট অলরেডি ইউজে আছে, আপনি কি 4 এর আগে যোগ করলে 5 বিট নেবেন? জীবনে কি 5 জিবির মেমোরি কার্ড শুনেছেন বা 5 বিট রেজিস্টার শুনেছেন? নাই তো। আমাদের কত জিবি রেজিস্টার, মানে যেটা হচ্ছে মেমোরি কার্ড আছে 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি। যার কারণে আমরা 5টা বিট না নিয়ে আমরা ডাইরেক্ট 8টা বিট নিয়ে নিয়েছি। কয়টা বিট? 8টা বিট। এদিকে 4টা ইউজ করেছি, আর এখানে আমরা যেটা হচ্ছে কি বলেন তো, আমরা এখানে 4টা শূন্য অ্যাটাচ করে টোটাল 8 বিট রেজিস্টারের মধ্যে বা টোটাল 8টা বিট রাখা যায় এমন একটা জায়গা সেট করে নিলাম। ফার্স্টের ডিজিটে যদি আপনি 0 দেন তাহলে এটা হচ্ছে পজিটিভ, ফার্স্টের ডিজিটে যদি আপনি 1 দেন তাহলে এটা কি হয়ে যাবে? নেগেটিভ 13। আপনার এলএসবি যদি 1 হয় তাহলে সংখ্যাটা বিজোড়, 13 কিন্তু একটা বিজোড় সংখ্যা। আপনার এলএসবি যদি 0 হয় তাহলে পিছনের এই ডিজিটটা যদি 0 হয় তাহলে সংখ্যাটা জোড় সংখ্যা। যেহেতু আমাদের ফার্স্ট ডিজিট বা এই যে প্রথম যে ডিজিটটা আছে এইটা দিয়ে, এটা 0 হলে প্লাস হয় বা 1 হলে আবার মাইনাস হয়। সো ফার্স্ট ডিজিট বা এমএসবি কে এর জন্য আমার চিহ্ন বিট বলা হয়, কারণ এটার সাহায্যে আমরা চিহ্ন আইডেন্টিফাই করতে পারি। কোনো ধনাত্মক সংখ্যা পরিপূরক হয় না, শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা পরিপূরক হয়। ওকে, 8টা ঘর দিলাম, ঠিক আছে। ফার্স্টের ঘরটা ফিক্সড, এখানে আপনি কাউকে বসাতে পারবেন না, এখানে আপনি কাউকে বসাতে পারবেন না, কারণ এই ফার্স্টের ঘরটা আপনার এমএসবি বা চিহ্ন বিট, এটা হতে পারে 0 হলে এটা পজিটিভ হবে, আর হতে পারে 1 হলে এটা নেগেটিভ হবে। এখানে আপনি কাউকে যেটা হচ্ছে বসাতে পারবেন না। তাহলে আসেন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, মানে বলা যেতে পারে যে 1 2 4 8 16, তারপর কত বলেন তো? 32 64। আপনি এই ঘরটাও যদি ইউজ করে ফেলেন, এই ঘরটাও যদি ইউজ হয়, এই 16 ডিজিটটাও যদি ইউজ হয়, 8 ডিজিটটাও যদি ইউজ হয়, 4 ডিজিটটাও যদি ইউজ হয়, 2ও যদি ইউজ হয়, এই 1ও যদি ইউজ হয়, সবগুলোই যদি ডিজিট ইউজ হয়ে যায় তাহলে আমাদের 8 বিট রেজিস্টার পুরা ফুল হয়ে গেছে। সো 8 বিট রেজিস্টারকে ফুল করার জন্য আমাদের কত ভ্যালু প্রয়োজন আমরা তা দেখি। 1 1 এর 2 যোগ করলে 3, 3 এর 4 যোগ করলে 7, 7 এর 8 যোগ করলে 15, 15 আর 16 যোগ করলে আমাদের 31, 31 আর 32 যোগ করলে কত হয় আমাদের? 63, 63 সাথে আপনি 64 যোগ করবেন, কত আসবে? 127। অর্থাৎ আপনি 0 থেকে স্টার্ট করে 127 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে তার জন্য আপনি 8 বিট নিয়ে কাজ করবেন। কত বিট? 8টা বিট রেজিস্টার নিয়ে কাজ করবেন, 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করবেন। ওকে, 127 এর উপর আপনাকে তো অনেক বেশি মান দিবে না। 127 এর উপরে গেলেই আপনি এরপরে কত? আপনি কি 9 বিট নিয়ে কাজ করবেন? না, আপনার মেমোরি কার্ডগুলি কত হয়? 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি। সো 8 এর পর আপনাকে 16 বিট নিয়ে কাজ করতে হবে। যদি 8 এর উপর চলে যায় তাহলে আপনি 16 বিট রেজিস্টার নিয়ে কাজ করবেন। 127 এর উপরে চলে গেলে আপনি কি করবেন বলেন তো? 16 বিট রেজিস্টার নিয়ে কাজ করবেন। মাথায় থাকবে জিনিসটা। কখন কত বিট নিয়ে কাজ করতে হবে এখন বুঝতে পেরেছেন? কারণ দেখেন ফার্স্টের বিটটা আপনার ফিক্সড, এটা আপনি ফিক্সড, আপনি 8টা ঘর নিয়েছেন। আপনার প্রথম ঘরটা আপনি ইউজ করেছেন, 1 ইউজ করেছেন, 2 ইউজ করেছেন, 4 ইউজ করেছেন, 8 ইউজ করেছেন, 16 ইউজ করেছেন, 32 ইউজ করেছেন, 64 ইউজ করেছেন। এই পর্যন্ত টোটাল আপনার যোগ করলে আপনি পাবেন 127। অর্থাৎ 0 থেকে স্টার্ট করে আপনি 127 এর মধ্যে যত ভ্যালু আছে এগুলির জন্য আপনাকে 8 বিট রেজিস্টার ইউজ করতে হবে। 127 এর উপর কেউ আসলে আপনাকে 16 বিট রেজিস্টার ইউজ করা স্টার্ট করতে হবে, 16 বিট রেজিস্টার ইউজ করা স্টার্ট করতে হবে। এই নরমাল কনসেপ্ট এই এক লাইন। আমরা এখানে দেখেন এই প্রবলেমটা সলভ করি। প্রকৃত মান 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক। সো আমাকে বলেছে 26 এর প্রকৃত মান, 26 এর 1 এর পরিপূরক এবং 26 এর 2 এর পরিপূরক, এগুলো যেটা হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে বের করে দেখাতে বলেছে বা নির্ণয় করে দেখাতে বলেছে। সো আপনাকে আগে 26 এর বাইনারি কিভাবে বের করতে হয় এটা আগে জানতে হবে। 26 এর বাইনারি কত এটা আপনাকে আগে জানতে হবে। কিভাবে বের করে বলেন তো? 2 to the power 0, 2 to the power 1, 2 square, 2 to the power cube, 2 to the power 4, এগুলির মাধ্যমে বের করতে পারবেন আপনি। 2 to the power 0 is equal to 1, 2 to the power 1 is equal to 2, 2 square is equal to 4, 2 cube is equal to 8, 2 to the power 4 is equal to 16। 26 মিলান এখান থেকে 16 আর 8 এ যোগ করলে 24,
24 আর 2 যোগ করলে 26, এই তিনটা ডিজিট ইউজ হয়েছে, সরি এই তিনটা সংখ্যা ইউজ করে আমরা 26 বানাতে পারি। সো এই তিনটা সংখ্যা ইউজ করে যদি আমরা 26 বানাতে পারি, সো দ্যাটস ওয়াই এদের নিচে 1 দিয়েছি, এদের নিচে 1 দিয়েছি, এটা নিচে 1 দিয়েছি। যেই ডিজিট গুলি ইউজ করে 26 বানাতে পারবো, ওইসব সরি যেসব সংখ্যা ইউজ করে আমরা 26 বানাতে পারবো ওগুলো নিচে আমরা 1 দিয়েছি, আর যেগুলো আমাদের ইউজ হচ্ছে না ওদের নিচে 0 দিব, ওদের নিচে 0 দিব। ওকে, সো আপনি এখানে লিখবেন যে 26 এর প্রকৃত মান, প্রকৃত মান একটু ফাঁকা রাখবেন, কত 1101 110110। এখানে কয়টা বিট ইউজ হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা 5 জিবি মেমরি কার্ড দেখেছেন? দেখেন নাই তো। আপনি 5 জিবি কোথায় রাখতে পারবেন বলেন তো? 4 জিবি মেমরি কার্ডও রাখতে পারবেন না। 4 এর পর কত জিবি আছে? 8 জিবি। দ্যাট মিন্স আপনাকে 8 বিট রেজিস্টার নিতে হবে। এখানে 5টা দেয়া আছে, আপনি সামনে দিয়ে 3টা শূন্য অ্যাটাচ করে দেন। এই যে এটাই হচ্ছে প্রকৃত মান। এটাই কি বলেন তো? 26 এর প্রকৃত মান। এখন আমরা যে সামনে 0 দিলাম, এই 0 মানে কি বলেন তো? এমএসবি 0 হওয়া মানে এটা হচ্ছে পজিটিভ 26। এটা কি বলেন তো? এটা পজিটিভ 26। পজিটিভ 26 এর প্রকৃত মান, পজিটিভ 26 এর প্রকৃত মান, পজিটিভ 26 এর প্রকৃত মান হচ্ছে এত। এবার আমাকে বলেছে পজিটিভ 26 এর একের পরিপূরক বের করে দেখাতে, একের পরিপূরক বের করে দেখাতে। দেখেন আমরা 26 এর একের পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট, বা যেটাকে আপনি একের পরিপূরক ডাকতে পারেন, ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে বলেন? আমরা বেসিক্যালি প্রকৃত মানকে উল্টে দিলে একের পরিপূরক পাই। আমার সাথে রিপিট করেন, প্রকৃত মানকে উল্টে দিলে কি পাবো? একের পরিপূরক পাবো। প্রকৃত মানকে উল্টে দিলে কি পাবো? একের পরিপূরক পাবো। সো এখানে আমরা 0 কে উল্টে দিলে কত হবে? 1 হবে। 0 কে উল্টে দিলে কত হবে? 1 হবে। এই 0 কে উল্টে দিলে কত হবে? 1 হবে। এই 1 কে উল্টে দিলে 0 হবে। 1 কে উল্টে দিলে 0 হবে। 0 কে উল্টে দিলে 1 হবে। 1 কে উল্টে দিলে 0 হবে। 0 কে উল্টে দিলে 1 হবে। অর্থাৎ 0 এর উল্টা হচ্ছে 1, 1 এর উল্টা হচ্ছে 0, 0 এর উল্টা হচ্ছে 1, 1 এর উল্টা হচ্ছে 0। সো একটা জিনিস দেখেন, এই 0 কে উল্টালাম, এটা 1 হয়ে গেল। এই 0 কে উল্টালাম, এটা 1 হয়ে গেল। এই 0 কে উল্টালাম, এটা 1 হয়ে গেল। এই তারপর দুটো ডাবল 1 আছে, এদিকে উল্টে দিলাম, এদের 0 হয়ে গেল। এর পরবর্তী একটা 0 আছে, এটাকে উল্টে দিলে এটা 1 হয়ে যাবে। এরপর একটা 1 আছে, এটাকে উল্টে দিলে 0 হবে। এরপর একটা 0 আছে, এটাকে উল্টে দিলে 1 হবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে 26 এর প্রকৃত মান থেকে আমরা একের পরিপূরক করলাম। একটা জিনিস এদিকে আসেন, এই পেজে এমএসবি যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক, এমএসবি যদি 0 হয় তাহলে ধনাত্মক। 0 মানে কি বলেন তো? ধনাত্মক। এমএসবি 0 মানে কি? ধনাত্মক। এমএসবি 1 মানে কি বলেন তো? ঋণাত্মক। এমএসবি 1 মানে কি? ঋণাত্মক। সো আপনি প্লাস 26 পজিটিভের জন্য এই এমএসবিটা ধনাত্মক বা 0 আছে। কিন্তু যখনই আপনি এদিকে উল্টে দিয়েছেন একের পরিপূরক করার সময়, তখন আপনার এমএসবি বা ফার্স্ট ডিজিটটা কি হয়ে গেছে? 1। আর 1 মানে কি বলেন তো? ঋণাত্মক, ঋণাত্মক, ঋণাত্মক। সো এটা -26 হবে। -26 এত কি ডেসিমেল এর একের পরিপূরক, -26 ডেসিমেল এর একের পরিপূরক। ওকে, এইটুকু বুঝতে পেরেছেন? সো ডান, নিজের খাতা মিলান। আমরা প্রকৃত মানকে উল্টে দিয়েছি, আমরা একের পরিপূরক পেয়েছি। একের পরিপূরকের সাথে আপনি জাস্ট 1 যোগ করবেন, আপনি 2 এর পরিপূরক পেয়ে যাবেন। এই যে একের পরিপূরক দেখতে পাচ্ছেন, এইটার সাথে আপনি জাস্ট 1 যোগ করবেন, আপনি 2 এর পরিপূরক পেয়ে যাবেন। এখানে যে এই যে একের পরিপূরক বের করেছেন না, এই যে এইটার সাথে জাস্ট +1 করবেন, দ্যাটস ইট, আপনি 2 এর পরিপূরক পেয়ে যাবেন। বাইনারি যোগ, একের সাথে 1 যোগ করলে 2 হয়। 2 বলতে বাইনারির মধ্যে কেউ নাই, যার কারণে আমাকে বেস বিয়োগ করতে হবে একবার। 2 এর থেকে 2 গেলে কত থাকে? 0 হয়। এই যে 0 বসিয়েছি। বেস কয়বার বিয়োগ দিয়েছেন? একবার বিয়োগ দিয়েছেন, গত ক্লাসে শিখিয়েছিলাম। বেস একবার বিয়োগ দিয়েছেন, দ্যাটস ওয়াই আপনাকে সামনে এখানে +1 করতে হবে। +1 করলাম, করার পর অ্যান্সার কত আসে? 0 + 1 = 1। 0 + 1 = 1। এইটাও 1 বসলো, এই দুটা 0 0 আর এখানে 1 1 1। ওকে, দ্যাটস ইট। এইটা হচ্ছে বেসিক্যালি 1 যোগ করার পর যেটা পেয়েছি, এটা হচ্ছে -26 এত ডেসিমেল এর 2 এর পরিপূরক, এর 2's কমপ্লিমেন্ট। ওকে, বুঝতে পেরেছেন কিনা দেখেন তো। এটাই দেখাবো এখন। এই টাইপের একটা প্রশ্ন আপনার এক্সামে আসবে। ওকে, সো এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। লিখে রাখেন, যাদের বোর্ড এক্সাম আছে, যে বোর্ড থেকে আছেন না কেন, কোনো একটা বোর্ডের মধ্যে, কোনো না অনেক বোর্ডে আসবে। যদি 10টা বোর্ড থাকে, এই 10টা বোর্ডের মধ্যে থেকে শিওর থাকেন 7টা বা 8টা বোর্ডে এখান থেকে প্রশ্ন আসবেই। এখান থেকে প্রশ্ন আসবেই, এই প্রশ্নটা।
তো প্রশ্নটা এভাবে দেয় যে অন্তরফল যোগের মাধ্যমে দেখাও। বা এভাবে বলতে পারে যে পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। অন্তরফল বা পার্থক্য, এভাবে বলে পার্থক্য বা অন্তরফল যোগের মাধ্যমে দেখাও। ওকে, সো এইভাবে প্রশ্নটা করে, বা ডিরেক্ট বলে যে 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাও, 2 এর পরিপূরকের সাহায্যে দেখাও। এই টাইপের কোনো প্রশ্ন যদি আপনারা পান যে কোনো কিছু পার্থক্য, দুইটা জিনিসের দুইটা দামের পার্থক্য বা দুইটা রেজাল্টের পার্থক্য বা অন্তরফল যোগের মাধ্যমে দেখাও, মানে বিয়োগের কাজগুলো যোগের মাধ্যমে যদি দেখাইতে বলে আপনাকে, তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে 2 এর পরিপূরকের মাধ্যমে আপনাকে সলভ করতে হবে। 2 এর পরিপূরকের মাধ্যমে এটাকে সলভ করতে হবে। 2 এর পরিপূরকের মাধ্যমে আপনাকে কি করতে হবে? সলভ করতে হবে। 2 এর পরিপূরকের মাধ্যমে আপনাকে সলভ করতে হবে। ওকে, সো খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা জিনিস। সো দেখেন এখানে বড় কে বলেন তো? 8 ও 5 এর মধ্যবর্তী পার্থক্য বা বিয়োগফল, 8 এবং 5 এর বিয়োগফলটা যোগের মাধ্যমে দেখাতে বলেছে। 8 এবং 5 এর মধ্যবর্তী পার্থক্য মানে হচ্ছে আপনার বিয়োগফল। সো 8 এর থেকে আপনি জাস্ট 5 কে বিয়োগ করবেন, ঠিক আছে? এটা পার্থক্য হচ্ছে আমাকে যোগের মাধ্যমে দেখাতে বলেছে। যখনই দেখবেন যোগের মাধ্যমে কিছু দেখাতে বলেছে, বিয়োগের কাজ যোগের মাধ্যমে বা পার্থক্য যোগের মাধ্যমে বা অন্তরফল যোগের মাধ্যমে দেখাতে বলেছে, তখন আপনি ধরে নেবেন এটা টুস কমপ্লিমেন্টের সাহায্যে সলভ করতে বলেছে। কিসের সাহায্যে সলভ করতে বলেছে বলেন তো? টুস কমপ্লিমেন্টের সাহায্যে সলভ করতে বলেছে। এই টাইপের কোনো কিওয়ার্ড থাকলে আপনি ধরতে হবে এটা টুস কমপ্লিমেন্টের সাহায্যে সলভ করতে বলেছে, বা 2 এর পরিপূরকের সাহায্যে সলভ করতে বলেছে। 2 এর পরিপূরকের সাহায্যে সলভ করতে বলেছে। ওকে, সো বড়কে 8 এর থেকে 5 বিয়োগ দিলে যে বিয়োগফলটা আসবে এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এখন এই পার্থক্যটাকে আমাকে যোগের মাধ্যমে দেখাতে বলেছে, কিন্তু এখানে তো বিয়োগফল আছে, বিয়োগ আছে। সো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? 8 প্লাস, দেখেন আমরা যোগ করতেছি, যোগের মাধ্যমে কিছু একটা সলভ করছি। 8 প্লাস মাইনাস 5, এভাবে কি লিখতে পারি কিনা বলেন তো জিনিসটাকে? এটা কি কিভাবে লেখা যায় কিনা একটু বলেন তো। দেখেন আমাকে বলছে যোগের মাধ্যমে করে দেখাতে, আমি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিয়েছি, আমি তো যোগ করছি, আমি আসলে যোগ করছি। দেখেন এখানে যোগ করছি, প্রথম সংখ্যার সাথে এই দ্বিতীয় সংখ্যাটা যোগ করছি, কিন্তু যোগ করছি যে আমি একটা পজিটিভ সংখ্যার সাথে একটা নেগেটিভ সংখ্যা যোগ করছি। এই প্লাসে মাইনাসে মাইনাসই থাকে, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাসই থাকে। আসলে এটা বিয়োগ ফলই ছিল বা পার্থক্যই ছিল, কিন্তু আমি প্লাস সাইন দিয়ে দুইটাকে দুই রকম সংখ্যা ধরে এই যে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরে আমি কি করতে পারছি? যোগ করে এই জিনিসটাকে সলভ করতে পারছি। এখন একটু আগে আমরা যে একটা ম্যাথ সলভ করেছিলাম, এখানে দেখেছেন যে আমাদের পজিটিভ 26 ছিল, এটাকে আমরা 2 এ পরিপূরক করেছে, নেগেটিভ 26 হয়ে গেছে। ইন দ্য সেম ওয়ে আমরা পজিটিভ 5 কে যদি 2 এর পরিপূরক করি, তাহলে তা নেগেটিভ 5 হয়ে যাবে এবং আমরা তাদেরকে যোগ করলে অ্যানসারটা পেয়ে যাব। ওকে, সো আসেন 2 এর পরিপূরকের রুলসটা আমি একটু বোঝানোর ট্রাই করি। এক, বড় সংখ্যা যেটা দিবে, বড় সংখ্যার আপনার প্রকৃত মান জাস্ট বের করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র বড় সংখ্যার শুধু কি বের করবেন বলেন তো? প্রকৃত মান বের করবেন, দ্যাটস ইট। 2 নাম্বার, আপনাকে যেটা হচ্ছে ছোট সংখ্যা যেটা দিবে, ছোট সংখ্যার 2 এ পরিপূরক করবেন, ছোট সংখ্যার 2 এ পরিপূরক করবেন, ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট করবেন। 3 নাম্বার যে কাজটা করবেন, আপনি বড় সংখ্যার যে প্রকৃত মান বের করেছিলেন, বড় সংখ্যার প্রকৃত মান যেটা বের করেছিলেন, বড় সংখ্যার যে প্রকৃত মান বের করেছিলেন ওইটার সাথে আপনি যোগ করে দিবেন সুন্দর করে ছোট সংখ্যার টুস কমপ্লিমেন্টকে। আর এটাই হচ্ছে আপনার কাজ। এই 3 স্টেপে আপনার ম্যাথটা সলভ হয়ে যাবে। আমি এটা বড় করে দিচ্ছি কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। 2 এর পরিপূরক কিভাবে বের করতে হয় এটা জানা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা একটু খাতায় উঠে রাখেন। এদিকে দেখেন এগুলো সব 8 যেটা, এটা আমি ডেসিমেলের 8ই ধরে নিচ্ছি, যেটা আমাকে বলে দেয় না কিছু, আমি নরমালি বিয়োগ করেছি। আর এই যে আমাদের -5 যেটা আছে, এটাকে আমরা ডেসিমেলেরই ধরে নিচ্ছি। 8 এর থেকে 5 বিয়োগ দিলে কত আসে অ্যানসারটা?
আর থেকে 5 বিয়োগ দিলে আমাদের অ্যান্সার 3 আসার কথা। দেখি ডেসিমেলে 3 আসে কিনা, তা আমরা ম্যাচ করে নিব। ওকে, সো আমাকে এখানে কি বলেছে একটু দেখেন তো। বড় সংখ্যা শুধুমাত্র প্রকৃত মান বের করতে হবে, 8 বিট রেজিস্টার দিয়ে করে ফেলেন, সমস্যা নেই। দেখেন এই যে বড় সংখ্যা কত 8, এই 8 10 যেটা আছে এটা পজিটিভ 8 নেই, ঠিক আছে, পজিটিভ 8। প্রথমটা যেটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, প্রথমটা ধনাত্মক, সেকেন্ডটা আপনার ঋণাত্মক হবে, সেকেন্ডটা কি হবে ঋণাত্মক হবে, বড় সংখ্যাটা ধনাত্মকই থাকবে আপনার। প্লাস 8 এর প্রকৃত মান, এর প্রকৃত মান, প্রকৃত মান কত বলেন তো, রুলস কি বলেন তো। এই যে 1 2 4 8, আপনারা কি মাইন্ড করছেন? আপনাদের গরিব ডাকছি যে, আমিও গরিব, আমি অনেক গরিব, ঠিক আছে। আপনাদের তো মা বাবা আছে, পৃথিবীতে সবচেয়ে রিচ পার্সন হচ্ছে তারাই যারা কিনা, যাদের বাবা মা আছে। আর পৃথিবীতে সবচেয়ে গরিব তারা যাদের কিনা আলটিমেটলি বাবা মা নেই। বাই দ্য ওয়ে, আজকে 20 ডিসেম্বর 1960 সালে এরকম একটা দিনে আমার আম্মু জন্ম হয়েছিল, মানে আজকের মতো একটা দিনে 20 ডিসেম্বরে। সো বাই দ্য ওয়ে দেখেন, আমি অনেক মিস করি মাকে। সো প্লাস 8 10 এর প্রকৃত মান, ঠিক আছে, এটা আমরা বের করি। সো 8 এর প্রকৃত মান কত তা বের করবেন। আমাদের 8 আছে, 8 এর নিচে 1 দিলাম, আর কোনো কিছু ইউজ হয়নি, যার কারণে এটাও 0 এটাও 0 এটাও 0। ওকে, দ্যাটস ইট। সো 1 0 0 0, আমাদের এখানে 4টা বিট ইউজ হয়েছে, সামনে আরো 4টা বিট ফাঁকা আছে, আমাদেরকে 8টা বিট মিলাইতে হবে, 1টা 2টা 3টা 4টা, 8টা বিট মিলাই দিলাম, ঠিক আছে। যেহেতু এটা একটা পজিটিভ সংখ্যা, যার ফলে এখানে এমএসবিও কি 0 আছে, পজিটিভ হলে এমএসবি কত 0। ওকে, বড় সংখ্যা তো এইটা, বড় সংখ্যা শুধু প্রকৃত মান বের করতে হবে, প্রকৃত মান তো বের করে রেখেছি, ছোট সংখ্যার দিয়ে পরিপূরক করতে হবে। কিন্তু আমরা বড় সংখ্যা কেন দিয়ে পরিপূরক করলাম? ছোট সংখ্যা কোনটা? 5, ছোট সংখ্যা কত 5, 5 এর আমার দিয়ে পরিপূরক করতে হবে। সো আসেন 5 এত 10 এর প্রথমে প্রকৃত মান বের করি, 5 এর প্রকৃত মান বের করেন। আসেন 1 2 4, 4 4 একে যোগ করলে কত হয় 5, 4 আর একে যোগ করলে কত হয় 5, 4 ইউজ হচ্ছে, 1 ইউজ হচ্ছে, মাঝখানে কি ইউজ হচ্ছে না 1 0 1 1 0 1। আর কোনো ডিজিট ইউজ হয়েছে সামনে? হয় না, এগুলো সব 0 0 0 0 করে দেন। দ্যাটস ইট। 8 বিট রেজিস্টার আমাদের রাখলাম। প্রথম ডিজিটটা যেহেতু 0, তাই আমাদের এটা কি বলেন তো এক প্রকার ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। আমাদের ছোট সংখ্যা হচ্ছে 5, 5 এর 2 এর পরিপূরক করতে হবে, 5 এর কি করতে হবে 2 এর পরিপূরক করতে হবে, 5 এর কি করতে হবে 2 এর পরিপূরক করতে হবে। আসেন 5 এর 2 এর পরিপূরক করি। সো আগে আমাকে 5 এর 1 এর পরিপূরক করতে হবে। সো 1's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্ট, 1's কমপ্লিমেন্টে কি হবে উল্টে যাবে, যেটা 1 0 আছে এটা উল্টে 1 হয়ে যাবে, যেটা 0 আছে 1 হয়ে যাবে, যেটা 0 আছে এটা 1 হয়ে যাবে, যেটা 0 আছে এটা 1 হয়ে যাবে, যেটা 0 আছে এটা 1 হয়ে যাবে, যেটা 1 আছে এটা 0 হয়ে যাবে, যেটা 0 আছে এটা 1 হয়ে যাবে, যেটা 1 আছে এটা উল্টে 0 হয়ে যাবে। দ্যাটস ইট। তো আমাদের প্রথম ডিজিটটা 1 আসছে, দ্যাট মিন্স এটা আমাদের ঋণাত্মক সংখ্যা, যার কারণে এখানে -10 দিলাম, -10 সরি -5 দিলাম, -5 10 এর 1's কমপ্লিমেন্ট। একের পরিপূরকের সাথে আপনি 1 যোগ করবেন, তাহলে আপনি 2 এর পরিপূরক পেয়ে যাবেন। ওকে, একের পরিপূরক যে বের করেছেন, একের পরিপূরক এইটা, এটার সাথে আপনি জাস্ট 1 যোগ করবেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন 2 এর পরিপূরক পেয়ে যাবেন। একের পরিপূরকের সাথে আপনি জাস্ট কি করবেন 1 যোগ করবেন, আপনি 2 এর পরিপূরক পেয়ে যাবেন। করেন যোগ, 0 যোগ 1 ইজ ইকুয়াল টু কত বলেন 1। বাদ বাকি দেখেন, বাদ বাকি 1 যেরকম আছে এরকম বসে যাবে, 0 যেরকম আছে এরকম বসে যাবে, 1 1 1 1 1 যা আছে বসে গেছে, ঠিক আছে। সো আমি জাস্ট 1 যোগ করেছি কার সাথে, একের পরিপূরকের সাথে। সো -5 10 এর 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 2's কমপ্লিমেন্ট। দ্যাটস ইট, দিস ইজ দ্য অ্যানসার। ওকে, সো আমরা যেটা হচ্ছে 2 এর পরিপূরক বের করলাম। তো দেখেন একটু আমরা মিলাই, কি কি স্টেপ ছিল। কি কি স্টেপ ছিল? বড় সংখ্যার শুধুমাত্র প্রকৃত মান বের করতে হবে, বের করেছে। ছোট সংখ্যার 2 এর পরিপূরক বের করতে হবে, 2 এর পরিপূরক বের করেছে, ছোট সংখ্যার 2 এর পরিপূরক। এরপর বড় সংখ্যার সাথে, বড় সংখ্যার প্রকৃত মানের সাথে ছোট সংখ্যার 2 এর পরিপূরক যোগ করে দিতে হবে। সো আমাদের বড় সংখ্যার যে প্রকৃত মান আছে, অর্থাৎ +8 এর যে প্রকৃত মান আছে, +8 এর প্রকৃত মান কত একটু দেখেন তো, 0 0 0 0 1 0 0 0, এইটা +8 এর যে প্রকৃত মান আছে এটা কত আমাদের এই যে এইটা। আর আমাদের 2 এর পরিপূরক 5 এর 2 এর পরিপূরক কত এটা লিখতে হবে। সো -5 এত কি বলেন তো এইটা, ঠিক আছে, এটা মিলান 1 1 1 1 1 2 3 4 5টা। ওকে, 0 1 1 এদিকে যোগ করে দেন, এদিকে জাস্ট এখন আপনাকে যোগ করতে হবে, প্লাস করবেন বা যোগ করবেন। দেখেন 0 আর 1 যোগ করলে 1, 1 0 আর 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে আপনার 0,
একে একে যোগ করলে আপনার যেটা হচ্ছে 2 2 বলতে কেউ নাই, যার কারণে বেস 2 বিয়োগ করলে আপনি 0, সো এখানে 0 লিখলাম, হাতের 1 এটাকে সামনে অ্যাটাচ করেন, সো একে একে যোগ করলে আবার 2 2 বলতে আবার কেউ নাই, বাইনারি বেস 2 বিয়োগ করলে এটা आंसर 0 আসে। আর যেটা হচ্ছে এই যে বেস 1 সামনে অ্যাটাচ করতে হবে, করলাম, 0 + 1 = 2, 2 বলতে কেউ নাই, বাইনারি বেস 2 বিয়োগ করেন তাহলে আপনার 0 আসে। আর এখানে যেটা হচ্ছে আপনাকে +1 অ্যাটাচ করতে হবে, আবার দেখেন 1 + 1 = কত আসে, 2 আসে, বেস বিয়োগ করেন, এই যে এটা চলতে থাকবে এরকম। ওকে, এখানে আরেকটা 0 আসবে, আর এখানে একটা ফ্রন্টের দিকে একটা +1 আসবে। ওকে, এই +1টা সামনে বসে গেল। আপনি নিয়েছেন কয় বিট রেজিস্টার বলেন তো, আপনি কত জিবি যেটা হচ্ছে মেমরি কার্ডটি কিনেছিলেন? 8 জিবি। কিন্তু এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 জন ঢুকে গিয়েছে। 8 জনের জায়গায় 9 জন ঢুকতে পারবে না। লাস্ট থেকে ঢুকেছিল, আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে 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 এই সাইডে আসছে, লাস্টে সে এসেছিল। এই বিটটা একটা অতিরিক্ত বিট, বা যেটাকে আমরা ডেকে থাকি হচ্ছে ক্যারি বিট। এটাকে আমরা কি রাখি বলেন তো? ক্যারি বিট। এই ক্যারি বিটটা অলওয়েজ ওভারফ্লো হয়ে যাবে বা বের হয়ে যাবে, বের হয়ে পড়ে যাবে। পানি যেরকম কল ছেড়ে রাখলে পানি বালতি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পুড়িয়ে তুলে, বা যেটা হচ্ছে ভরপুর করে তুলে, একটা পর কি হয় বলেন তো, লাস্টে যে পানিগুলি ঢুকতে থাকে এগুলো কি হয়ে যায়? ওভারফ্লো হয়ে বাইরে পড়ে যায়, ওভারফ্লো হয়ে বাইরে পড়ে যায় বা বাইরে চলে যায়। ওকে, সো ওভারফ্লো হয়ে এটাও বাইরে চলে যাবে, সামনে 1টা থাকবে কি 0 0 0 0 0 0 1 1। এইটা সো একটা জিনিস দেখেন, এখানে আপনি +8 এর থেকে -5 এই দুটোকে যোগ করলে +8 -5 যোগ করলে আপনি आंसर 3 পাবেন। সো আসুন আমরা একটু মিলাইয়া দেখি আসলে কি বাইনারি ডেসিমেলের 3 আসে কিনা। সো 0 0 0 0 0 1 1 লেখা যে কথা, আপনি এটাকে নরমাল 1 1 এত বাইনারি লেখা একই কথা। সো আসেন 1 2 4 8 রুলস অনুযায়ী আমাদের যেটা হচ্ছে কত, 11 11 1 1 দুই একে যোগ করলে কত হয়? 3 হয়। यस, আমাদের বাইনারি তো অ্যানসারটা মিলেছে, ডেসিমেল অ্যানসারটা মিলেছে। সো এটা এতটুকুই, দুই পরিপূরকের মাধ্যমে পার্থক্যটা দেখিয়ে দিয়েছে। লাস্ট একবার দেখাই, তারপর আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আমাকে 2 মিনিট দেন। আপনাকে বলছে 8 এবং 5 এর মধ্যবর্তী পার্থক্য যোগের মাধ্যমে দেখাতে। সো এই যে পার্থক্য বা বিয়োগের কাজ, পার্থক্য মানে বিয়োগের কাজ বা অন্তরফল, এই জিনিসটা আপনি কিসের মাধ্যমে দেখাবেন? যোগের মাধ্যমে দেখাবেন। আপনাকে দুই পরিপূরক ইউজ করতে হবে, বা আপনাকে প্রশ্ন দিতে পারে দুই পরিপূরকের সাহায্যে সলভ করে দেখাতে বা দেখাতে, সমাধান করো। তো দেখেন আপনার 8 আছে এবং 5 আছে, এদের মধ্যবর্তী পার্থক্য বা বিয়োগফল। 8 থেকে 5 বিয়োগ দিচ্ছেন, কিন্তু আপনাকে বিয়োগ দিতে বলে নাই, আপনাকে বলছে যোগের মাধ্যমে দেখাতে। সো আপনি কি করলেন? 8 কে প্লাস দিলেন, এই যে যোগ দিলেন যোগের মাধ্যমে দেখানোর কারণে, সেখানে তো আছে মাইনাস, যোগ -5। সো এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাসই হচ্ছে আসলে, ঠিক আছে। এখানে 8 থেকে 5 গেলে 3 থাকে, এটা নরমাল, মানে আমাদের এটা মাইনাসই হচ্ছে। এখানে একটা বড় সংখ্যা আছে, একটা ছোট সংখ্যা আছে। বড় সংখ্যা শুধুমাত্র প্রকৃত মান বের করতে হবে, এই দেখেন বড় সংখ্যা শুধুমাত্র প্রকৃত মান বের করেছে। আর ছোট সংখ্যা যেটা আছে 5, এই 5 এর 2 এর পরিপূরক বের করতে হবে। সো পজিটিভ 5 এর আপনি যেটা হচ্ছে প্রকৃত মান বের করলেন, 1 এর পরিপূরক বের করলেন, 2 এর পরিপূরক বের করে রাখলেন। সো পজিটিভ 5 টা আমার নেগেটিভ 5 হয়ে গেল। ওকে, এখন এবার আপনার যেটা হচ্ছে বড় সংখ্যার যে প্রকৃত মান আছে, এই প্রকৃত মানের সাথে আপনি ছোট সংখ্যার যে 2 এর পরিপূরক আছে ওইটাকে যোগ করে দিলেন, যা অ্যানসার পাচ্ছেন ওইটাই আপনার অ্যানসার। এখানে যা লাস্টে অ্যানসারটা আসছে ক্যারি বিট বা ওভারফ্লো করার পর যে অ্যানসারটা আসছে এটাই আপনার অ্যানসার। এটাই কি আপনার বলেন তো? এটাই অ্যানসার। यस, ক্যারি বিট লিখে দিতে হবে। নাহিদা সামনে 0, আপনি বলেন আপনার সামনে আপনার 10 টাকা আছে, 10 এর আগে 1000টা শূন্য থাকলে কি ওগুলি কাউন্টেবল না? 0 0 0 10 লেখা যে কথা, 10 লেখা এই কথাই। সো ক্যারি বিটটা বা ওভারফ্লো হয়ে সে যখন চলে যায়, এখানে 0 0 0 1 1 আছে। সো 0 0 1 1 টাকে আপনি এভাবে না লিখে আপনি 11 লিখতে পারেন। 11 মানে হচ্ছে আপনার বাইনারিতে 11। সো বাইনারিতে 1 1 লেখা যে কথা, 8 এর থেকে 8 প্লাস -5 = 3 লেখা একই কথা। সো এইটা আর এটা এইভাবে ইকুয়াল হয়। ওকে, ক্যারিবিট লিখে দিবেন। ক্যারিবিট ম্যাথের পার্ট না। ক্যারিবিট যেটা হচ্ছে আপনি বালতি নেন, একটা বালতি নেন, বালতি নিয়ে বালতির মধ্যে যেটা হচ্ছে বদনা, আপনারা তো বদনা ইউজ করেন, সরি বদনা নেবেন, বদনা নিয়ে যেটা হচ্ছে পানি ছাড়বেন, দেখবেন যে পানি যতটুকু পুড়ে যায় উপরের দিকে পানিটা মানে পড়তেই থাকে, বাহিরে পড়ে যায়। সো এই যে ক্যারিবিটের কনসেপ্টও সেম। 8টা বিট পুরো পরিপূর্ণ হওয়ার পর অতিরিক্ত একটা বিট যখন ঠেলা দিয়ে ঢুকার ট্রাই করে, সে আসলে ঢুকতে পারে না, সে ওভারফ্লো হয়ে বাইরে পড়ে যায়। ওকে, সে ওভারফ্লো হয়ে বাইরে পড়ে যায়, দ্যাটস ইট। সো আসেন আমরা এগুলো একটু দেখি, কোডের মধ্যে আমাদের কি কি আছে। আমি আর 5-7 মিনিট পড়াবো। কোডের মধ্যে আমাদের কি কি আছে? নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড, এগুলো সব ডেফিনিশন সবকিছু পেইড কোর্সের মধ্যে পড়েছে। ফ্রি কোর্সের মধ্যে কোনো ডেফিনিশন মধ্যে এত ডিটেইলস পড়ানো হয় না। ইউটিউবে আপনারা যা দেখেন আদার্স টিচারদের, আমারও সেম পাবেন, বাট পেইড কোর্সের মধ্যে
একটা ফ্রি কোর্স বা একটা ইউটিউবের কোর্স 50 ঘন্টা বা 40 ঘন্টার বেশি না, আর আমার একটা পেইড কোর্স 150 ঘন্টা। সো মানে আসলে যে কতটুকু পড়া আছে ইউ ক্যান নট ইমাজিন। আর যদি পড়া না থাকতো তাহলে গত বছর আপনার 40%-এর মতো পোলা পান যেটা হচ্ছে আইসিটির মধ্যে ফেল করতো না। ময়মনসিং বোর্ডে তো 60% মনে হয় ফেল করেছে, সব রিটেক খাওয়া পোলা পান ময়মনসিং বোর্ডে। সো আসলে জিনিসটা ইজি না। ইংরেজি আর আইসিটি কে যে ইজি বলবে সে হচ্ছে সবচেয়ে বোকা। যদি আইসিটি ইজি হইতো তাহলে 2021 সালে আন্দোলন করে কেন আইসিটি বাদ দিয়েছে পোলাপান, কেন 22 সালে আইসিটি বাদ দেওয়া ট্রাই করেছে, কেন 23 সালে আইসিটি এক্সাম বাদ দেওয়া অনেক ট্রাই করেছে, এবং 21, 22, 23-এ আইসিটি এক্সাম হয়নি, 24-এ তাও যেটা হচ্ছে ঠেলে টুলে যেটা হচ্ছে এক্সাম হয়েছে, 23-এ যেটা হচ্ছে 50% মার্কে এক্সাম হয়েছে। জিনিসটা কঠিন দেখেই পোলাপান বাদ দিতে চায় আমার কাছে লাগে, মেবি হয়তোবা, আমি জানি না। সো আসেন নিউমেরিক কোড একটা আছে আমাদের, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড, বিসিডি কোড। নিউমেরিক কোডের মধ্যে আমাদের অক্টাল কোড আছে, হেক্সাডেসিমাল কোড আছে, বিসিডি কোড আছে। সো একটু লিখে রাখেন, অক্টাল কোডটা আমাদের যেটা হচ্ছে 3 বিটের কোড, 3 বিট কোড। হেক্সাডেসিমাল কোডটা আমাদের 4 বিট কোড। আর এখানে বিসিডি কোড যেটা আছে, বিসিডি পুনরূপ হচ্ছে আপনার বাইনারি কোডের ডেসিমাল, সে হচ্ছে 4 বিটের কোড। সে কত বিটের কোড বলেন তো? সে হচ্ছে 4 বিটের কোড। সে কয় বিটের কোড? সে হচ্ছে 4 বিটের কোড। সেটা কত বিটের কোড? সে হচ্ছে 4 বিটের কোড। কয় বিটের কোড? 4 বিটের কোড। 4 বিটের কোড, 4 বিটের কোড, 4 বিটের কোড, এটা আপনার মাথায় রাখতে হবে, এটাতে একটা ম্যাথ আসতে পারে। এরপর আলফা নিউমেরিক কিছু কোড আছে। নিউমেরিক হচ্ছে যেগুলোর মধ্যে শুধুমাত্র নাম্বার ইউজ হয়ে যাবে, 110001 এরকম। আলফা নিউমেরিক কোডের মধ্যে অনেক টাইপের জিনিসও ইউজ হতে পারে, এ বি সি ডি ই এফ জি এইচ এম জি, আর হাবি জাবি যা আছে সবকিছু ইউজ হতে পারে, ইভেন 1 2 3 4 এই টাইপের হতে পারে। অর্থাৎ আলফা নিউমেরিক দিয়ে বোঝায় অ্যালফাবেট এবং নিউমেরিক বা নাম্বার, এই দুইটা সমন্বয়ে যে কোডটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের মধ্যে আমাদের আস্কি কোড আছে, যেটা কিনা 8 বিটের হয়ে থাকে। যেটা কত বিটের হয়ে থাকে বলেন তো? 8 বিটের হয়ে থাকে। ইবিসিডি আইসি কোড বা ইবিসিডি কোড আছে, যেটা হচ্ছে আপনার 8 বিটের হয়ে থাকে। ইউনিকোড আছে, যেটা কিনা 16 বিটের হয়ে থাকে। এগুলো এমসিকিউ, এই যে এটা এমসিকিউ এবং খ এর জন্য খুব ইম্পর্টেন্ট। খ এই জিনিসটা আপনার যেটা হচ্ছে খ, ক আর যেটা হচ্ছে এমসিকিউ, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা একটা এমসিকিউ। টু দি পাওয়ার 60 বা 65,536টা অদ্বিতীয় চিহ্ন আপনার কিভাবে, মানে অদ্বিতীয় চিহ্ন এটার মধ্যে স্টোর করা যায় বা এই কোডের অন্তর্ভুক্ত করা যায়। ওকে, সো এটা আপনি একটু খাতায় উঠান ফার্স্ট। এস এম শম্পা, আপনাকে আবার আসতে বলি নাই তোরে বাবা, একটু পর আসেন আর বলেন আবার আসলাম, মানে কি ভাই? আপনি চলে যান, আপনাকে আমরা আবার আসতে বলি না তো। আপনি তো দেখি আমার ভাগ্নির মতো স্টার্ট করলেন। ওরে যত রুম থেকে বের করে দেই, ও যেটা হচ্ছে আমার আমার মানে আবার আবার এসে বলে আবার আসলাম। আরে ভাই কি রে? আর ভাগিনা একটা আছে, ওকে মানে যত চাপা দিয়ে বলি, মানে চাপ দিয়ে ধইরা চার করবি, ওকে না 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 করবো না, আর করবো না, আর করবো না, খাটের থেকে উঠে লাভ দিয়ে নামে, তোদের থেকে বের হওয়ার আগে বলে যে আবার করবো, আবার আসবো, আবার। কি রে ভাই, একই কাজ করতেছেন আপনি? হ্যাঁ শোভা, সেগুলো খাতায় উঠান, খাতায় উঠান, ফাস্ট ফাস্ট ফাস্ট, সব খাতায় উঠান। একটা ম্যাথ করাবো, সলভ করায় শেষ করে দেবো। ওকে, আপনি অফলাইনে প্রাইভেট করেন, দেখবেন পরিপূরক টিচার একটা ক্লাসেই করাচ্ছে, ওরও একটা ক্লাসে করাচ্ছে। সেগুলোর পর আপনার চ্যাপ্টারটা ওভার, আমি মেবি কয়েকটা দিন একটু রেস্টে থাকবো, এবং যেটা হচ্ছে 3.2 নিয়ে কাজ স্টার্ট করবো। 3.2 যদি ভালো অডিয়েন্স পাই তাহলে ভালোভাবে পড়াবো, ভালো অডিয়েন্স না পারলে ভাই, এটা আপনি এফএনপি যে আছে মুস্তাক, ওকে জিজ্ঞেস করেন। ভালো অডিয়েন্স থাকলে আমি ক্লাসের মধ্যে, মানে আমি 22টা ক্লাস নিয়েছিলাম 3 নম্বর অধ্যায়ের উপর 2023 সালে। কেন? কারণ ভালো পোলাপান যেটা হচ্ছে ভালোভাবে পড়া ট্রাই করেছে। ভাই এগুলোর উদাহরণ দেন। আরে ভাই মুস্তাক কিছুই না। অক্টালে আপনার কয়টা, মানে কয়টা ডিজিট আছে? 0 থেকে 7। এই 0 থেকে 7 কে স্টোর করার জন্য আপনার 3টা বিট প্রয়োজন হয়। কারণ আপনি জানেন 7 এর মধ্যে আমাদের 4 এবং যেটা হচ্ছে 2 এবং 1, এই তিনটাই লাগে। কিন্তু হেক্সাডেসিমাল যে অ্যাপ আছে, লাস্ট ডিজিট অ্যাপ, ওই লাস্ট ডিজিট পর্যন্ত স্টোর করতে আপনার 4টা বিট লাগে, যার কারণে হেক্সাডেসিমাল 4 বিট ইউজ হয়। আর বিসিডি কোডের মধ্যে এই দেখেন ডেসিমাল কোডেড বাইনারি। সো এনি কাইন্ড অফ ডেসিমাল, ওইটাকে স্টোর করতে হলে আপনাকে 0 থেকে 9 পর্যন্ত যত ডেসিমাল আছে এগুলোকে আপনি স্টোর করতে আপনাকে 4 বিট ইউজ করতেই হবে। আর আস্কি কোড যেটা আছে, বিসিডিআইসি কোড আছে, এখানে ইউনিকোড আছে, অনেক বিস্তারিত পড়া আছে, মানে এখানে বললে শেষ হবে না। 9টার সময় একজন টিচারও আছে।
ওকে, আমাকে খুব ফাস্ট শেষ করতে হবে, এটাই লাস্ট ম্যাথ। এবার আমাকে ধুম করে লিখে নিতে হবে, কারণ আরেকজন টিচার ঢুকবে। দেখেন আমি বিসিডি কোডটা আপনাদেরকে পড়াবো। দেখেন বিসিডি তে শূন্য সামনে থাকলে বাদ দেওয়া যাবে না, কারণ 4 বিট সমন্বিত কোডই হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডের সংজ্ঞা এখানে লেখা আছে। 4 বিট সমন্বিত কোডটাই কি বলেন তো? বিসিডি কোড। 4 বিট সমন্বিত কোডটাই কি বলেন তো? বিসিডি কোড। আপনাকে দিয়ে দিয়েছে একটা জিনিস 47 এত কি বলেন তো? ডেসিমেল। এটা থেকে আপনাকে বলেছে বিসিডি তে কনভার্ট করে দেখাতে। কিসে কনভার্ট করে দেখাতে? বিসিডি তে কনভার্ট করে দেখাতে। সো আপনার কাজ কিছুই না, আপনি কি দিয়েছে 47 এত ডেসিমেল ইজ ইকুয়াল টু কত? বিসিডি হবে তা। ওকে, সো এখন আসেন, আপনার যে 4 আছে ওকে আলাদা রাখেন, 7 যেটা আছে একে আলাদা রাখেন। 4 এর নিচে টান দিলাম, 7 নিচে টান দিলাম। ওকে, বিসিডি কোড কত কয় বিট থাকে? 4 বিট করে থাকে। সো আমরা 1 2 4 8 চারটা জিনিস নিলাম। 4 এর বাইনারি ভ্যালু কত একটু বের করেন। 4 এর নিচে 1 দেন, আর কোনো কিছু ইউজ হয়েছে? হয় নাই, বাদ বাকি 0 0 0। সো এটা 0 1 0 0, দ্যাটস ইট। এরপর আপনার আছে কত বলেন তো? 7। এরপর কত আছে? 7 আছে। সো আমার আসেন 7 মিলাই 4 4 এর দিয়ে যোগ করলে 6 6 একে যোগ করলে 7। সো আমাদের এটা ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে, এটা ইউজ হয়েছে, এটা ইউজ হয়নি। সো দ্যাটস ওয়াই এটা নিচে 0। সো 0 1 1 1, এটাই অ্যানসার। শেষ। এত ডেসিমেল ইজ ইকুয়াল টু 0 1 0 0 0 1 1 1, এত কি বলেন তো? বিসিডি। নিচে দিয়ে লিখতে হবে বিসিডি বিসিডি বিসিডি, এটা লিখতে হবে। সামনে একটা 0 আছে, কিছু আহম্মক পোলাপান সামনে 0টাকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? ধরে নেন যে সামনে 0টা বাদ দিয়ে দিলেন, টিচার আপনার ফুল মার্কস কেটে দেবে। সামনে 0 আপনি বাদ দিলে পুরো মার্কস কেটে দেবে, কারণ সামনের একটা 0 বাদ দিলে এটা 3 বিটের হয়ে যাবে। আর আপনাকে বলেই দেওয়া হয়েছে 4 বিট সমন্বিত কোডই হচ্ছে বিসিডি কোড, অর্থাৎ আপনাকে 4টা করে বিট নিতেই হবে। 4টা বিট মাস্ট মেইনটেইন করতে হবে, 4টা বিট মাস্ট মেইনটেইন করতে হবে। আপনি 3টা বিট নিতে পারবেন না, সামনে 0 দাম নাই এটা বলে এটা বাদ দিতে পারবেন না। বিসিডি কোডে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। সামনে 1000টা 0 থাকলে 1000টা 0 নিয়ে আপনাকে বিসিডি কোড লিখতে হবে, বাট 4টা করে বিট থাকতেই হবে, 4টা করে বিট থাকতেই হবে। ওকে, বুঝতে পেরেছেন? রেজিস্টারটা কি? সো রেজিস্টার হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টোরেজ, বা এক প্রকার মানে কি বলে স্টোরেজ ডিভাইস, ঠিক আছে, যা কিনা অনেকগুলো ফ্লিপ ফ্লপের মাধ্যমে তৈরি হয়। ফ্লিপ ফ্লপ জিনিসটা কি? ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে, ধরে নেন যে আপনার কাছে একটা বক্স আছে, এই একটা বক্স হচ্ছে আপনার একটা ফ্লিপ ফ্লপ। তার কাজ হচ্ছে একটা বিট মানে ধারণ করা। একটা ফ্লিপ ফ্লপ এরকম একটা 0 অথবা 1 একটা বিটকে ধারণ করতে পারে। এরকম হাজার যখন আমরা ফ্লিপ ফ্লপকে জোড়া লাগাই তখন আমাদের হাজার বিট ধারণ করতে পারে। এরকম হাজার বিট যখন ধারণ করতে পারে তখন সেটা আমাদের একটা স্টোরেজ ডিভাইস রেজিস্টার ক্রিয়েট হয়। ওকে, সো আমাদের এই চ্যাপ্টারটা ওভার। সো কংগ্রাচুলেশন সবাইকে পার্টি হবে, পার্টি, ঠিক আছে? সো দেখেন বিড়াল আইসিডি কোর্স কিনলো, কিন্তু আপনি মানুষও একটা আইসিডি কোর্স কিনতে পারলেন না। শিট, বিড়াল আফসোস করতে করতে এখানে কান্নাকাটি করতেছে, মোয়ে করতেছে, ঠিক আছে? সো আপনি কি যেটা হচ্ছে 24 স্টুডেন্টের মতো এরকম হতাশায় ভুগবেন এবং আপনার আত্মীয় স্বজন আপনাকে নিয়ে নো স্পোকিং কথাবার্তা বলবে, এরকম কিছু চান? আপনি কি রেজাল্ট এক্সকিউজ দিয়ে নিজেকে চাপিয়ে রাখতে চান? যদি না চান তাহলে আমাদের এই কোর্স আছে, যেটা নতুন কোর্স, ঠিক আছে? মাত্র 3টা ক্লাস হয়েছে। এই কোর্সে আপনি অ্যাডমিট হতে পারেন এবং এটা এখন ডিসকাউন্টে চলছে, উইন্টার ডিসকাউন্ট, যেটার মধ্যে 90টা ক্লাস আছে, 70টা না, 1.5 ঘন্টা করে 90টা ক্লাস ম্যাটেরিয়াল, 120 না 150টা সৃজনশীল প্রশ্ন সলভ করাবো, 1200 মতো এমসিকিউ প্রশ্ন সলভ করবো, 10টা এক্সাম, এনসিটিভি বুক মার্কিং আছে এবং কোর্স ফি হচ্ছে 5000 টাকা। না, আজকে অফারে 999 টাকা। কোর্স নিতে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701 নম্বরে, 01767333701 নম্বরে। বুঝতে পেরেছেন? 01767333701 নম্বরে। ফ্লিপ ফ্লপের কনসেপ্ট হচ্ছে ডিজিটাল ডিভাইসের সাথে কানেক্টেড। মুস্তাক বুঝতে পেরেছেন? ফ্লিপ ফ্লপের পুরো কনসেপ্ট হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের সাথে কানেক্টেড। আমার আর কোর্স কেছে কই ভাই? আমার আর কোর্স কই? মানে আমার 2টা কোর্স ছিল। ওকে, এখানে একটা কোর্স আছে দেখতে পাচ্ছেন, এই ফটোস থাকবে না। আমি বলছি যে আপনারা যেটা হচ্ছে যদি কোর্সটা না নেন তাহলে আপনারা থাকবেন না, আপনারা প্লাস পাবেন না, আপনারা পাবেন না। আমি বলছি বাংলাদেশ থাকবে না। এমন অবস্থা হয়েছে। সো বাই দ্য ওয়ে, এদিকে দেখেন ফাইনাল রিভিশন কোর্স, যেটা কিনা আলটিমেটলি 15 ফেব্রুয়ারি 2025 থেকে স্টার্ট হবে। এক একটা ক্লাস 3 ঘন্টা করে, 15টা ক্লাস, 20টা আর্কাইভ ক্লাস আছে, 20টা আর্কাইভ ক্লাস আপনাকে দিয়ে দেওয়া হবে এবং লাইভ ক্লাসই হবে 15 ফেব্রুয়ারি থেকে। 10টা এক্সাম আছে, আইসিটি ই টেস্ট পেপারটা আপনি ফ্রি পাবেন যদি টেস্ট এক্সামটা হয়ে যায়, তারপরে আমি ই টেস্ট পেপারের কাজটা আমি দিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। 999 টাকার কোর্স আপনি 449 টাকা দিয়ে নিতে পারবেন। 999 টাকার কোর্স আপনি যেটা হচ্ছে
449 টাকা নিতে পারবেন রিভিশন কোর্স প্রি বুকিং এ, কিন্তু আগামী বছরের ক্লাস 01767222701 এই নাম্বারে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে আপনি কোর্সটা নিয়ে নেন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। বিড়ালো কোর্স কিনে ফেললো।